বিভিন্ন রকমের পুরভরা পরোটার মধ্যে এই আলুর পুরভরা পরোটা বা আলুর পরোটা যেন সবথেকে বেশি ভালো লাগে আমার কাছে। তোমাদের কাছেও কি তাই লাগে? তো আজকে বানিয়ে নেব আলুর পরোটা। আলুর পরোটা বানাতে গেলে অনেকেই বলো যে আলুগুলো বেরিয়ে যায় পরোটার মধ্যে থেকে, বা চারিদিকে মানে পরোটার ভিতরে চারিদিকে আলুটা ঠিকভাবে স্প্রেড করে না। তো চলো আজকে আমি যেভাবে বানিয়ে নিই সেটাই তোমাদেরকে দেখাবো। আর এইভাবে বানালে আলু কিন্তু একটুও বাইরে বেরিয়ে যাবে না, আর খুব সুন্দরও হবে। তো আমি এখানে আলুগুলোকে ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। আমি এখানে না নতুন আলু নিয়েছি, তো খোসা ছাড়িয়ে নিয়ে সেগুলোকে আবার ভালোভাবে ধুয়ে নিয়ে আর 4 টুকরো করে কেটে নিয়েছি। তো যেহেতু আমি এখানে মানে নতুন আলু নিয়েছি, তাই জন্য আমি এটাকে প্রেশার কুকারে দিয়ে সিদ্ধ করব না, কারণ নতুন আলুগুলো না খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো আমি এগুলোকে 4 টুকরো করে ভালোভাবে কেটে নিয়ে আবারও ভালোভাবে পরিষ্কার করে নেবো জল দিয়ে, যাতে আর কি কোনো রকম ময়লা না থেকে যায়, কারণ নতুন আলুতে খুবই নোংরা থাকে। এবার এর মধ্যে আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন আর জল দিয়ে এটাকে সিদ্ধ হতে দিয়েছি। তোমরা যদি পুরোনো আলু ব্যবহার করো সেক্ষেত্রে প্রেশার কুকারেও সিদ্ধ করে নিতে পারো। ওটা যতক্ষণ সিদ্ধ হবে আমি অন্যদিকে ময়দা মেখে নেব। আমি এখানে 1.5 কাপ মতো ময়দা নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন আর 1.5 চামচ মতো সাদা তেল দিয়ে ভালোভাবে হাত দিয়ে মেখে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। আমি এখানে শুধু ময়দা ব্যবহার করেছি, তোমরা চাইলে আটাও ব্যবহার করতে পারো বা আটা ময়দা দুটো মিশিয়েও ব্যবহার করতে পারো। তো এখানে না ময়দাটা নর্মালি রুটি খাওয়ার জন্য যেরকম যতটা নরমভাবে মাখা হয় সেই তুলনায় একটু বেশিই নরমভাবে মাখতে হবে, কারণ শুধুমাত্র যে আলুর পরোটা না, যে কোনো পুরভরা পরোটা বানানোর জন্যেই আটা বলো বা ময়দা বলো সেটা একটু বেশিই নরম করে মাখলে না, তাহলে ভিতরের পুরটা আর বেরিয়ে যায় না। এদিকে ময়দাটা মাখা হয়ে গেলে আমি সেটাকে রেস্টে রেখে দেবো আধ ঘন্টার জন্যে। আর অন্যদিকে আমি এখানে কুচিয়ে নিয়েছি ধনেপাতা আর একটা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। তোমরা ঝাল বেশি খেতে চাইলে লঙ্কার পরিমাণ বাড়িয়ে নিও। আর একটা পেঁয়াজকেও ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়ে কুচি কুচি করে নিয়েছি। এবার এদিকে আলুটাও আমার সেদ্ধ হয়ে গেছে। তো আলুটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন ওটা জল থেকে উঠিয়ে নিয়ে ঠান্ডা হতে দেবো। আর এদিকে একটা কড়াইয়ের মধ্যে আমি 1 চামচ গোটা জিরে আর 2 চামচ গোটা ধনে দিয়ে রোস্ট করে নিয়েছি, তারপর সেটার পাউডার বানিয়ে নেব। এদিকে আলুটা ভালোভাবে স্ম্যাশ করে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন, গরম মশলা গুঁড়ো আর ওই যে পাউডারটা বানালাম জিরে আর ধনের সেটা দিয়েছি 2 চামচ, আর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি। আলুটা যেহেতু আমি নুন দিয়েই সিদ্ধ করেছিলাম তাই জন্য এইখানে আমি একটু কম পরিমাণ নুন দিয়েছি। এবার সবগুলোকে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। খুব ভালোভাবে মাখা হয়ে গেলে এটা চাইলে আরও কিছুক্ষণ রেস্টে রাখা যেতে পারে, আর না হলে তখনই বানিয়ে নেওয়া যেতে পারে। তো আমি এখানে 1.5 কাপ ময়দা মেখেছিলাম, সেটা দিয়ে 5 পিস আমার পরোটা হয়েছে। এই পুরভরা পরোটা মানে আলুর পুরভরা পরোটা বানানোর জন্য না মানে যে লেচিগুলো কাটবো সেগুলো একটু বড় বড় সাইজেরই করতে হবে, তাহলে আলুটা ভালোভাবে ওর মধ্যে দেওয়া যাবে আর ফেটে বেরিয়ে যাবে না। তো এরকম 5 পিস করে নিয়েছি। এবার একটা ময়দার ডোকে নিয়ে সেটাকে এরকম হাতের সাহায্যে বাটির আকার দিয়ে দিয়েছি, দিয়ে তার মধ্যে আমি আলুর পুরটা একটা চামচের মধ্যে করে দিয়েছি। এবার একটা হাতের আঙুলের সাহায্যে আলুগুলোকে ভালোভাবে ভিতরে ঠেলে ঢুকিয়ে দিয়ে খুব সুন্দরভাবে এরকমভাবে মুড়ে দেব, যাতে আর কি চারিদিকটা লক হয়ে যায়। দেখতেই পেলে কতটা ইজি বানানো। এরকমভাবে আমি পরপর সবগুলোই করে নিয়েছি। সবগুলো করে নেওয়ার পরও আমার কাছে কিছুটা আলু এক্সট্রা, মানে আলুর পুরটা এক্সট্রা থেকে গেছিলো, তো সেটা চাইলে ফ্রিজে স্টোর করে রাখা যেতে পারে বা এই পরোটার সাথেও খেয়ে নেওয়া যেতে পারে। এবার সবগুলো পরোটা এরকমভাবে মানে সবগুলো ডোয়ের মধ্যে এরকমভাবে পুর ঢুকিয়ে দিয়ে সেটাকে আবারও কিছুক্ষণ রেখে দেবো সেট হওয়ার জন্য। তোমরা দেখতেই পাচ্ছ কতটা ইজিভাবে এটা হয়ে গেল। তো আমি যেহেতু এটা স্পিডে দেখিয়েছি, তোমরা কিন্তু এটা একটু আস্তে আস্তে ধৈর্য নিয়ে করো। এবার আমি
পরোটাটা বেলে নেব। পরোটাটা বেলার সময় না একটু ময়দা ছিটিয়ে নিতে হবে, বা চাইলে আটাও ছিটিয়ে নিতে পারো, সেটা একটু বেশি পরিমাণে দিও। আর যখন বেলতে হবে না তখন একটু হালকা হালকাভাবে বেলতে হবে, যাতে আর কি পুরটা ভেতর থেকে ফেটে বেরিয়ে না আসে। দেখো আমার পরোটা বানানো হয়ে গেছে, আর সেটা থেকে একটুও কিন্তু আলুর পুর বেরিয়ে যায়নি। এবার এটাকে আমি একটা চাটুর মধ্যে সেঁকে নিচ্ছি। দুদিকটা যখন ভালোভাবে সেঁকা হয়ে যাবে তখন তার মধ্যে আমি সাদা তেল দিয়ে হালকা হালকাভাবে ভেজে নেব। আমি এখানে সাদা তেল দিয়ে ভেজেছি, তোমরা চাইলে কিন্তু ঘি দিয়েও ভাজতে পারো। ঘি দিয়ে ভাজলে কিন্তু এটার স্বাদটা বেশি ভালো হয়। যেহেতু আমি সেরকমভাবে ঘি খেতে পছন্দ করি না, তাই জন্য সাদা তেল দিয়েই ভেজেছি। তারপর এটা বেশ গোল্ডেন ব্রাউন কালার মতো করে ভেজে নেবো একে একে। আর এখানে দেখো আমার একটাও পরোটা থেকে কিন্তু পুর বেরিয়ে যায়নি। এবার সবগুলো যখন ভাজা হয়ে যাবে, চাইলে তোমরা টক দই দিয়েও এটা খেতে পারো, বা যে কোনো রকমের আচার, বা শুধুও খাওয়া যায়। আমার কাছে তো এটা যেন শুধুই বেশি ভালো লাগে। তাহলে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে ফলো করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।